হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। জানো বন্ধুরা, আজকে কি করছি? আজকে করব আমি শসা দিয়ে টক। অবাক হচ্ছ তো? অবাক হওয়ার কিছু নেই। যারা জানো শসার টক তারা তো জানোই, আর যারা জানো না তোমরা সত্যি অবাক হবে যে শসা দিয়ে আবার কিভাবে টক হয়। হ্যাঁ গো হ্যাঁ, শসা দিয়ে টক হয়। এটা পাকা শসা, কাঁচা শসা নয়। গাছে একদম পেকে হলুদ হয়ে যায়, কালারটা অসাধারণ লাগে। যদিও তোমাদের দেখাতে আমি ভুলে গেছি, আগে আমি ভিডিওটা করব করে ভাবিনি আগে। আর পরে যখন কাটা ওটা হয়ে গেছে তখন আর তাও শসাটা দেখানো হয়নি আর কি, শসার কালারটা। আচ্ছা যাই হোক, এটা পাকা শসা। পাকা শসা দিয়ে টক করছি। পুরন দিলাম সরষা, আর তারপর সরষা সম্পূর্ণ দিয়ে শসাগুলো দিয়ে দিলাম। আর তারপর নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে আমি 10-15 মিনিটের মতো ঢেকে দেবো, যাতে শসাটা সেদ্ধ হয়ে যায়। আর যারা খেয়েছো তারা তো বলতে পারবে শসার টকের কি স্বাদ। সেই স্বাদ, সেই স্বাদ। যারা খাওনি তোমরা একবার খেয়ে দেখো। যদিও পাকা শসা সব জায়গায় পাওয়া যায় না। আমি তো শিলচর, মানে আমি যেখানে আছি ওইখানে তো পাই না, দেখিও না। তো ওইটা আমার মাকে আমার আরেকটু দিলাম, দেখুন লেবুর রস। পরে আবার স্কিপ হয়ে যাবে, লেবুর রসটা দিয়ে দিলাম একটু টকের জন্য, আর একটু তেঁতুলও দেবো, মানে টকটা হওয়ার জন্য। শসাতে তো এতটা টক নেই, তার জন্য। তারপর এদিকে 10 মিনিটের মতো তো রেখে দিলাম। শসাটা সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি হাতা দিই শসাগুলোকে একটু ম্যাশ করে নিলাম। পুরোটা ম্যাশ করব না, পুরোটা ম্যাশ করলে তো বোঝা যাবে না এটা কিসের টক খাচ্ছি। তো মা ওই কেটে দিলেন। মা বলছেন যে সর আমি রান্না করি। আমি বলছি না মা, আমি করি। আমি তো বিয়ের আগে অনেক খেয়েছি, কিন্তু বিয়ের পরে খাইনি গো। খেয়েছি বলে মনে হয় না। শ্বশুরবাড়িতে ওইগুলি হয়ও না, আর কোথায় পাবে? পাকা শসা তো এখানে পাওয়াও যায় না। তো আমার মাকে দিয়েছে শসাটা। বললাম যে আমার একটা ভাই কাজল ভাই, মানে ও আমার থেকে অনেক ছোট হবে। তো থ্যাংক ইউ কাজল ভাই। তারপর দেখো কষানো হয়েছে। আমি এটা দিলাম সাদা, যে কি দিলাম বলো তো, এটা পুস্তু বাটা। কাঁচা পুস্তুকে আমি ভিজিয়ে রেখে পুস্তুটাকে আমি ভাজিনি, আর একটু পেস্ট করে নিলাম। পেস্ট করে পুস্তু বাটাটা দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো। এখানে চিনি দিলাম যে স্বাদ মতো। তোমরা চাইলে গুড় দিতে পারো। তো আমার মনে হয় যে আমি একটু চিনি দিয়েই করি। গুড় আছে তবু গুড়টা দিইনি, যদিও চিনিটা খাওয়া এত ভালো না, তারপর দিলাম চিনি। আচ্ছা যাই হোক, তারপর তো জলটাও দেওয়া হয়ে গেল। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। দেখো সব কিছু মেশবে। তারপর বাটাটা তো দেওয়া হয়েছে। লাস্টে আমার আরেকটা রেমেডি আছে, আমি আরেকটা জিনিস দেব, সেটাই হলো সেই স্বাদ। এই যে তেঁতুলটা স্কিপ হয়ে গেছে, তোমাদের দেখাতে ভুলে গেছি। এই যে এটা কি বলো তো, এটা কালো তিলের চুকলাটা ফেলে তিলটাকে আমি শুকনা কলায় ভেজে তারপর পেস্ট বলতে গুঁড়ো করে নিলাম মিক্সচারে। তো গুঁড়ো করে নিয়ে এই তিলটাই দিলাম। ওফ কি গন্ধ, কি বলবো, এত দারুণ গন্ধ হয় না। আমি নিচে আমার কাকিমণির বোন এসছেন কৈলাসহর থেকে, দিলাম। তো কাকিমণির বোন এসে বলছেন কি স্বাদ, কি গন্ধ বেরিয়েছে টকের, জানো। সত্যি আমার মনটা ভরে গেল। থ্যাংক ইউ কাজল ভাই তোমাকেও, তুমি শসাটা দেওয়ার জন্য। আর আমিও টকটা বানাতে পারছি, আর অনেক দিন পরে আমিও শসার টক খেয়েছি। তো যাই হোক, টকটা হয়েই গেছে। যেহেতু টক আমি কাচের বাটিতে রাখবো, অন্য কোনো বাটিতে রাখলে নাকি কষ উঠে যায়, তার কারণে আমি কাচের বাটিতে ঢেলে নিলাম। দেখো এই যে দেখো, তোমরা কে কে খেয়েছো বলবে শসার টক। আর যারা খাওনি একবার এরকম পাকা শসা দিয়ে টক বানিয়ে খেয়ে দেখো। সত্যি একবার খেলে বারবার খাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে।